উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা, মানে কখন বার হয়েছেন বাড়িতে? আমরা সকালে 9টার সময় বার হয়েছি। মানে কতজন এসেছেন আপনারা? আমরা ওখান থেকে 8 জন এসেছি একটা গাড়ি করে, প্রাইভেট গাড়ি। মানে যে বিশ্ব ইজতেমা 32 বছর পরে আমাদের এই বিশ্বে, আমাদের রাজ্যে এই বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলি জেলা দাঁতপুর থানা অন্তর্গত, কি বলবেন? কি বলবো, দেখছি তো ভালো ভাবে হচ্ছে আর কি করা যাবে, খুব সুন্দর হচ্ছে পরিবেশ। এক বছরের কাজ, পরিবেশ খুব ভালো আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে, ও ডিএমএ টিভি ফুরফুরা। আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত যে পুইনান গ্রাম। এখানে কিন্তু আজ 32 বছর পরে কিন্তু বিশ্ব ইজতেমা এখানে হবে, তারই প্রস্তুতি চলছে প্রায় 8-9 মাস ধরে। সে চিত্র আপনাদের দেখাবো, কিন্তু সামনে জানুয়ারি মাসে 2026-এর 2, 3, 4, 5 তারিখে দোয়া হবে। তারই প্রতিশ্রুতি শেষ পর্বে একদম আমরা এখানে এসেছি। এসে এই ইজতেমার যে এলাকাটা বা এই জায়গার চিত্র আপনাদের দেখাবো, বা এলাকার লোকের সঙ্গে কথা বলবো যে 32 বছর পরে এখানে ইজতেমা হলো, সেই ইজতেমাতে এসে এখানে স্মৃতি হিসেবে কি দিয়ে গেল সেটা আমরা জানার চেষ্টা করব, বা কি হবে। আমার বাড়ির দামপুর। মোটামুটি এখানে কদিন অন্তর আসেন? আমি রোজের আসি। রোজের আসেন, মানে এখানে মানুষের সাড়া কেমন পাচ্ছে? বিশাল ছাড়া, মানে জুম্মার দিন প্রায় 4-5 লাখ, খুব ভালো ছাড়া। মানে 2, 3, 4, 5, হ্যাঁ, মানে এখানে মোটামুটি আনুমানিক কত লোক হতে পারে? 1.5-2 কোটি। 2 কোটি, 1.5 থেকে 2 কোটি। আর এখানে যেসব হোটেল গুলো আছে এগুলো খাওয়া দাওয়া কি ফ্রি আছে না পয়সা দেখে? না, হোটেলে পয়সা দিতে হবে। আচ্ছা, ফ্রিও তো? হ্যাঁ, ফ্রিতে আছে, আমাদের ক্যান্টিন আছে, ফ্রিও আছে বা পয়সা দেবে, যা যেটা ইচ্ছা। হ্যাঁ, মানে বহু লোক আছে ফ্রি খাইয়ে দিয়ে চলে যাচ্ছে, যে যেমন দিচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম আমিরপুর, উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা, মানে কখন বার হয়েছেন বাড়িতে? আমরা সকালে 9টার সময় বার হয়েছি। মানে কতজন এসেছেন আপনারা? আমরা ওখান থেকে 8 জন এসেছি একটা গাড়ি করে, প্রাইভেট গাড়ি। মানে যে বিশ্ব ইজতেমা 32 বছর পরে আমাদের এই বিশ্বে, আমাদের রাজ্যে এই বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলি জেলা দাঁতপুর থানা অন্তর্গত, কি বলবেন? কি বলবো, দেখছি তো ভালো ভাবে হচ্ছে আর কি করা যাবে, খুব সুন্দর হচ্ছে পরিবেশ। এক বছরের কাজ, পরিবেশ খুব ভালো আছে। প্রস্তুতি কিন্তু প্রায় 1 বছরের কাছে। অবশ্যই, আগের থেকে না থাকলে এত বড় একটা কি করে পারে। আমার নাম নুরুল হুদা। কথা বল। আচ্ছা, কি এখানে স্মৃতি হিসেবে দেবে খবর পেয়েছেন? এখন কি করে বলবো, কি স্মৃতি আসবে না আসবে, সামনে যেটা বক্তব্য রাখবে সেটা হবে। আমার বাড়ি কোথা? আমার বাড়ি বলছি। কি বলবেন এই যে এত মানুষের যে এখানে মানে জমায়েতে কি আর বলবো, জমায়েতে সামিল হয়েছি, জমায়েতে যুক্ত হয়েছি, সব বেশি পাওয়া যাবে, হ্যাঁ, মানে উপরওয়ালা আনিয়েছে, এসেছি এই পর্যন্ত। হ্যাঁ, বড় মুরব্বীরা সব আলোচনা করছে, নামাজ পড়লাম, নামাজ পড়ে একটু ইয়ে করলাম। কই রে বল, কি বলবেন? আমি এসছি বর্ধমান জেলার পুরসা গ্রাম থেকে এসেছি। বর্ধমান জেলার পুরসা হালকা থেকে এসেছি। এখানে এসেছি ভালো কিছু হয়তো পাওয়ার জন্য, নিজের জন্য হয়তো আখেরাতের জন্য কিছু পাওয়ার জন্য এসেছি। 5টা আলেম উলেমার বক্তব্য শুনবো, 5টা আলেম উলেমার জ্ঞান গরিমা শুনবো, দিয়ে হয়তো কিছু উপলব্ধ করার জন্য এখানে এসেছি, নিজের কামিয়াবি দান করার জন্য এখানে এসেছি। শান্তির বার্তা, শান্তির 1 নম্বর আমাদের শান্তির বার্তা নিয়ে এখানে আমি প্রচার হয়। হ্যাঁ, এই উদ্দেশ্যে আমি এখানে, এবং খুবই শান্তশিষ্ট পরিবেশ, খুবই সুন্দর এখানে পরিবেশ, কোনো রকম অসুবিধা। এই দিকটা একদম নিরালা। হ্যাঁ, এবার নিরালা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি এখানে নেই। একে অপরের হচ্ছে জমিগুলি চাষের জমি। হ্যাঁ, এই জমিগুলো সব চাষের জমি। চাষ কি বন্ধ হয়ে যাবে বলে? না, আবার পূর্বের মতো আগের জমি আবার যেমন ছিল চাষিদের সেভাবেই ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে জমি। 1 বছরের জন্য হয়তো কন্ট্যাক্ট নেওয়া হয়েছে, আবার পরের বছর সামনে বারে আবার সেই জমি সেইভাবেই তাদেরকে অংশীদার হিসেবে বুঝিয়ে দেওয়া হবে। আমার বাড়ি পুরসা, বর্ধমান পুরসা গলসি থানার। কতজন এসছে? আমরা এসেছি 4 জন। বুঝি পুরসা মসজিদের মার কাছ থেকে আমরা এসেছি, মানে দোয়ার মজলিস, দোয়া চলছে, দোয়া নেওয়ার জন্য নামাজ পড়ে একটু ইয়ে করে। কি বলবেন? কি বলবো, এই 32 বছর পরে আমাদের বিশ্ব ইজতেমা 32 বছর পর এসেছে। এইটা আবার কার কপালে আসবে জানি না, আমাদের হালতে হয়তো আর আসবে না কোনোদিন। তাই আমরা এই জায়গায় এসেছি আল্লাহর কাছে কিছু সবের জন্য।
খুশি মানে আল্লাহ মানে তুলনা করা যাবে না। এই যে খুশি আমরা হয়েছি, এই যে এত প্যান্ডেল, এত ডেকোরেটর, এত খরচা, আল্লাহ কোথা থেকে যে কিভাবে তৈরি হচ্ছে একমাত্র আল্লাহই জানে। বর্তমানে আপনার এজ কত? এখন আমার এজ 64। এর আগে আপনি ইস্তেমা কোথায় গিয়েছিলেন? বিশ্ব ইস্তেমা? বিশ্ব ইস্তেমায় যাইনি, বাগনান ইস্তেমা হয়েছে গেছি, কুসুমগ্রাম ইস্তেমা হয়েছে গেছি, আপনার শিয়ারা বাজার ইস্তেমা হয়েছে ওখানে গেছি। আপনার নাম, বাড়ি? আমার নাম মোহাম্মদ আলী মল্লিক, বাড়ি সারাংপুর, পূর্ব বর্ধমান জেলা। মোটামুটি কতজন এসছে? আমরা কতজন এসছে? আমরা এসেছি 5 জন। মানে এখানে মোটামুটি 2, 3, 4, 5 তারিখে দোয়া হবে। কত লোকের মোটামুটি আয়োজন হবে বা জমায়েত হবে? এস্টিমেট আপাতত সব মানে আমরা অন্যান্য ওলামারা একটা আন্দাজ করেছে যে প্রায় কোটি লোকের কাছাকাছি আজকে মোটামুটি হবে। আজকে কবার এলেন আপনি? আজকে আমি একবারই এসেছি, প্রথম এলাম। আবার আসবো ওই বিশ্ব ইস্তেমার 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ থাকার নিয়ত করে রেখেছি। আল্লাহ যদি আনায় থাকবো। কি বলবেন চাচাজি? 32 বছর পরে কিন্তু বিশ্ব ইস্তেমা আজকে। হ্যাঁ, 32 বছর পরে হয়েছে তো। আলমি ইস্তেমা আছে, হাবিব মিডিয়া। আলমি ইস্তেমা আছে, পুরো দুনিয়ার লোকে এখানে জমা হবে। আল্লাহ রসুলের কোথাও হবে, আল্লাহ রসুলের কোথাও হবে। আর দিনে কোথায় থেকে এসেছেন আপনি? হ্যাঁ, কোন জায়গা থেকে এসেছেন? আমি কাকিনাড়া থেকে এসেছি। আজকে কি প্রথমবার এলেন? না না, এইবারে 2 বারে এসেছি। আচ্ছা, এখানে ধরুন 32 বছর পরে বিশ্ব ইস্তেমা হলো আমাদের রাজ্যে, এখানে স্মৃতি হিসেবে কি দেবে, খবর পেয়েছেন কিছু? সব ভালো আছে। না না না, এখানে স্মৃতি হিসেবে যে বিশ্ব ইস্তেমা হয়েছে, একটা হ্যাঁ। মসজিদ হবে কি হসপিটাল হবে, আপনারা কিছু জানেন? এখানে না, এখানে তো আমি জানি না। কি বলবেন চাচা, আপনার বাড়ির নাম? আমার বাড়ি হচ্ছে জামালপুর থানা, সারাংপুর গ্রাম। মানে কেমন লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আপনার জীবনে বিশ্ব ইস্তেমা পাবেন মনে হয়? না, আর পাবো না। আল্লাহ আল্লাহ এটা আনিয়েছে, আমার নিজের সৌভাগ্য। কোথায় থেকে কজন এসেছেন আপনারা? আমরা এসেছি 5 জন। আচ্ছা, এই যে বিশ্ব ইস্তেমা এসে কি আপনাদের ফায়দা কি আর উপকার কি জনগণকে জানাতে হবে? হ্যাঁ, এখানকার এটা হচ্ছে আল্লাহর দোয়াটা। আমরা যে নামাজ পড়লাম, এই যে দোয়া দরিদ শরীফ যেটা হচ্ছে, এইটাই আমাদের প্রাপ্য, এটা আমরা পেয়েছি, এইটাই আমাদের শান্তি। তাছাড়া আমাদের আর অন্য কিছু শান্তি নেই। যারা এখনো আসেনি, বুঝাইতেন শুরু হবে 5 তারিখ পর্যন্ত, কি বলবেন তাদের? এখনো যারা আসেনি, আল্লাহ যেন তাদের আসার তৌফিক দান করেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তাদেরকে যেন এখানে এসে জমায়েত করেন। এইটা হচ্ছে আপনার নাম? আমার নাম শেখ আব্দুল রফিক। দাদা কি বলবেন? 32 বছর পরে কিন্তু আজ এখানে বিশ্ব ইস্তেমা হলো। এটা সত্যিকারে আমাদের মুসলিমদের জন্য একটা বিশাল খুশির খবর। হ্যাঁ, বিশাল আনন্দ। বাস, যে আমাদের এই কুইনান, হুগলি ডিস্ট্রিক্টের কুইনানে এত বড় একটা মানে ইস্তেমা হচ্ছে, এর জন্য সত্যি আমরা এলাকাবাসী খুবই খুশি। আপনার বাড়ি? আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, কিন্তু আমি দাঁতপুর থানা এলাকাতেই থাকি। এটা কতদিন আছেন এখানে? প্রায় 10 বছর আর ইস্তেমায় মোটামুটি প্রস্তুতি আর চলছে, মোটামুটি 4-5 মাস থেকে চলছে? 6 মাস। আর এখানে কোনো স্মৃতি হিসেবে কিছু দেবে, খবর পেয়েছেন? না, এরকম কিছু ইয়ে নেই। একটা আমি শুনছিলাম নাকি একটা হসপিটাল হবে, আপনার হ্যাঁ, ওটা আমাদের কাছে এখন আমি যদিও জানি না, অতটা ভেতরকার খবর তো। সেই হিসাবে মোটামুটি কত বিঘে জায়গা নিয়ে হয়েছে? মোটামুটি 7,000 একর শুনছিলাম। 7,000 একর। শোনা 4 কিলোমিটার এরিয়া। বিশ্ব ইস্তেমা বলতে এখানে কোন কোন দেশের মানুষ আসবে? বিশ্ব ইস্তেমা বলতে মুসলিম যে সারা বিশ্বে যে মুসলিম দেশগুলো আছে, সব দেশ থেকেই কম বেশি আসবে লোক। হ্যাঁ হ্যাঁ, কম বেশি। আমার নাম হচ্ছে আব্দুল নূর শেখ। আপনি কি বলবেন, আপনার বাড়ি? আমার বাড়ি এখানেই, পুইনানি বাড়ি আর পুইনানি ইস্তেমা। আচ্ছা, আমাদের এখানে যে জমিগুলো নেওয়া হয়েছে, সমস্ত জমিগুলো কিন্তু ম্যাক্সিমাম 1/3 হিন্দুদের জমি এখানে, এবং তারা কেন ম্যাক্সিমাম লোক পয়সাও নেয়নি, তারা এখানে স্বেচ্ছায় দান করেছে। এখানকার যত জমি যা যাবতীয় সব, এটা কি মানে ইস্তেমা হয়ে গেলে আবার যে যার জমি ফিরে নেবে? হ্যাঁ, সব ফেরত নিয়ে নেবে, সেরকম কন্ডিশন করেই দেওয়া আছে। শুধু ইস্তেমার জন্য দিয়েছে এবং তারা নিজের স্বেচ্ছায় দিয়েছে সব।
সব মানুষ স্বেচ্ছায় দিয়েছে, স্বেচ্ছায় দিয়েছে। এতই ওনারা মানে হ্যাঁ, একদম একদম। মানে এখানে কোনো জাতের মধ্যে ভেদাভেদ না 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 না। এবং ভাই ভাই হিসেবে। প্রত্যেকটা হিন্দু এলাকা যত আছে সমস্ত হিন্দু এলাকাতে নেমন্তন্ন করা হয়েছে, তাদের কারা এখানে আসবে, তাদের জন্য চা যোগের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, সমস্ত কিছু মানুষ একসঙ্গে বসে। এবার এখানে কি ইসলাম সম্বন্ধে কি বলা হবে যেসব ব্যক্তিরা হবে সবাই খেদমত করবেন ওনারা। না, খেদমত নয়, ওনাদের এখানে আসার জন্য চা যোগের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা জায়গা রাখা হয়েছে এবং সেখানে ওনারা আসবে, কি বক্তৃতা হয়, কি এখানে কোনো রকম কোনো অধর্মীয় আলোচনা হয় কি, সেসব কোনো শোনার জন্য ওনাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সহানুভূতির জন্য। আচ্ছা, এখানে মোটামুটি স্মৃতি হিসেবে কি দেবে মনে হয় আপনার? এখানে একটা হসপিটালের তোড়জোড় চলছে, পরিকল্পনা চলছে, একটা সমস্ত কিছু চলছে। ওখানে প্রত্যেক শুক্রবার দিন একটা হচ্ছে, ওখানে একটা আলাদা হোটেল হবে। ইজতেমা থেকে কিছু হোটেল সেই 100 টাকা করে হ্যাঁ ওইটা করেছিল। ওইটা হ্যাঁ ওইটা নামটা হোটেলটা হাবিবি নাকি? হ্যাঁ আল হাবিবি মোটামুটি আল হাবিলি ওরা 100 টাকা করে কন্টিনিউ দেয়। হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ওই যে খরচাটা তুলছেন ওইটাই হচ্ছে একটা হোটেল যে ওই যে চালাচ্ছে ওরা নাকি বলছিলেন যাকে এখানে এবার হসপিটাল একটা ফ্রি হিসেবে দেবে, একটা রক্তদান, সরকারি হসপিটাল। একটা রক্তদান শিবিরও হয়ে গেছে অলরেডি এখানে ইজতেমা উপলক্ষে। শত শত লোক সেখানে রক্তদানও করেছে। কি বলবেন এই যে বিশ্ব ইজতেমা শান্তির বার্তা, কি যারা এখন আসে তার জন্য কি বলবেন? তাদের এখানে আসার জন্য বলা হবে এবং তারা যাতে আসে সেই ব্যবস্থাও করা হচ্ছে, সমস্ত মানুষ যাতে আসে এক জায়গায়। দিল্লির ওলামারা আসবে, বড় বড় ওলামারা অলরেডি এসে গেছেন, ওলামারা এসে গেছেন। আর হজরতজি উনি আসবেন 1 তারিখে আসবেন, কোন জায়গাতে আসছে? উনি দিল্লি থেকে আসছেন। আমাদের ওয়ার্ল্ডের মৌলানা সাদ সাহেব, উনি হচ্ছে মেয়ের এসে দোয়াটা করবেন। হ্যাঁ উনি 5 তারিখ 10 তারিখ 11টায় দোয়াটা হবে। মানে 2 তারিখ থেকেই মোটামুটি শুরু হবে। দিল্লি মুরব্বী অনেক আসা আরম্ভ হয়ে গেছে, এখানে অলরেডি আছেন ওনারা, দিল্লির মুরব্বীরা এসে গেছে ওনারা। আমি একটু আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে, যে মসজিদটা দেখাবো বা মাঠটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মসজিদে মোটামুটি 100 কতজন নামাজ পড়বে? 4000 লোক নামাজ পড়বে। 4000 লোক। মানে একেবারে কিন্তু মসজিদ যে আছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একেবারে কিন্তু 4000 মানুষ বা লোক 100 কিন্তু একটাই জমাত করতে পারবেন একসঙ্গে। বাইরে মিলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুক্রবার দিন। এরকম মসজিদ মোট কটা হয়েছে এখানে? কটা মসজিদ আছে? মসজিদ একটাই আছে, একটাই আছে, বাকি সব জায়গায় পুরো মাঠ ময়দান সব জায়গায় জমাত সব হবে। জায়গায়। আর এই মাঠটা পুরো মাঠটা পুরো যা কিছু করার মধ্যে একটা লোকের মাথা থেকে এসেছে আলী দাস, এটা পুইনানের বাড়ি, বিল্ডার আলী বিল্ডার্স, উনি সবকিছু এটা তত্ত্বাবধান করেছেন। এখন অনেক মাথা এসেছে, কামরুলজা সাহেব এসেছেন, আলী 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 বিল্ডার, হ্যাঁ উনারই তত্ত্বাবধানে এত না কিছু আগিয়ে হ্যাঁ, জমি যত জমি উনি এখন কিন্তু বহু মানুষ বেরিয়েছে, সবাই সহযোগিতায় হ্যাঁ, আছে। একদম একদম। আপনারা শুনলেন যে এলাকাবাসী কি বলছে, যে আলী বিল্ডার্স ওনার তত্ত্বাবধানে কিন্তু এই ইজতেমা এখানে হয়েছে, বা উনার যত জমি 7000 একর জমি, সেই জমিটা কিন্তু উনি কিন্তু মানে সমস্ত মানুষের থেকে উনার দায়িত্বই নিয়েছেন 1 বছরের জন্য। এরপরে যে যার জমি সেটা আবার ফিরে নেবে। এখানে মুসলিমের থেকে হিন্দু ভাইদের জমি বেশি আছে। একবার বহু মানুষ কিন্তু একবারে বিনা টাকায় দিয়েছেন, নিজের ইচ্ছায় দিয়েছেন। কেন? কিন্তু শান্তির বার্তা দেবে এই ইজতেমায়, সেই মানে চিত্র দেখাবার জন্য আমি একটু আপনাদেরকে দেখাবো, যে ভিতরে ঢুকে ইজতেমার ময়দানটা একটু দেখাবো। আপনারা যে জানেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি এখন যাচ্ছি ভিতরে গিয়ে ইজতেমার যে ময়দানটা দেখাবার জন্য। ইনান বাজারে হচ্ছে বিশ্ব ইজতেমা। এখানে কিন্তু 32 বছর পরে কিন্তু এই বিশ্ব ইজতেমা হচ্ছে। আর এই যে দেখতে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু 7000 একর জমি নিয়ে কিন্তু বিশ্ব ইজতেমা হচ্ছে। এই বিশ্ব ইজতেমায় মানে এখান থেকে কি মানে স্মৃতি দেবেন এমনটাই জানালেন এলাকার কিছু লোক, যেখানে নাকি একটা হসপিটাল হতে পারে এমনটাই জানিয়েছে। একটা বিশ্ব ইজতেমা 32 বছর পর আমাদের বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমায় কিন্তু সারা বিশ্বের মানুষ, কয়েকশো দেশের মানুষ কিন্তু এখানে আসবেন। বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে এদিকে হচ্ছে যে যাচ্ছে এইটা আপনার চুঁচুড়া যাচ্ছে বা ব্যান্ডেল যাচ্ছে এই রোডটা, এদিকে হচ্ছে আপনার যে দাঁতপুর থানা বা দুর্গাপুর রোডে যাচ্ছে, তারই কিন্তু এই রোডের গায়েই কিন্তু একদম কিন্তু এই বিশ্ব ইজতেমা 7000 একর জমি নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে একেবারে 6 মাস ধরে। সেই 6 মাস ধরে প্রস্তুতি চলছে। এই কি পাশেই কিন্তু একটা মসজিদ আছে, সেই মসজিদে কিন্তু একসঙ্গে 4000 মানুষ কিন্তু নামাজ পড়তে পারবেন। তারই পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বিশ্ব ইজতেমায় প্রায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসা যাওয়া করছেন লক্ষ লক্ষ মানুষ। আর এই যে বিশ্ব ইজতেমায়
প্রতি সপ্তাহে কিন্তু 1.5 থেকে 2 লক্ষ মানুষ কিন্তু একসঙ্গে নামাজ পড়েন, মানে জমাতে। দেখতে পাচ্ছেন আপনারা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এই বিশ্ব ইজতেমা যে মসজিদ, এই মসজিদ কিন্তু প্রায় 4000 মানুষ কিন্তু একসঙ্গে নামাজ পড়ে। দেখতে পাচ্ছেন এই যে প্রায় এই যে বিশ্ব ইজতেমায় মোটামুটি 7000 একর জমি নিয়ে কিন্তু ইজতেমা হচ্ছে প্রায় 6 মাস ধরে। এই এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু সবই, এটা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে এটা, এতে কিন্তু একসঙ্গে কিন্তু 4000 মানুষ জমা করবে ভিতরে, বাকি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দেখাবো যে ইজতেমার যে মাঠ, সেই মাঠটা দেখাবো। এটা হচ্ছে টোটাল 7000 একর জমি নিয়ে কিন্তু এই ইজতেমাটা হচ্ছে, কিন্তু বেশিরভাগ জমি কিন্তু হিন্দু ভাইদের আছেন। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে সবাই এই অনুষ্ঠান করতে চাই। দেখতে পাচ্ছেন আপনারা, কি বলবেন ইজতেমা নিয়ে? ইজতেমা যা বলার, মানে হুগলি ডিস্ট্রিক্টের বিরাট একটা বিরাট একটা মানে গৌরব আছে। তা আশা করি আমাদের এই ইজতেমায় মোটামুটি 2-4 করোড় লোক হবে আশা করছি। প্রতি মসজিদে প্রতি জুম্মাতে 3 লাখ 4 লাখ লোক হচ্ছে। আর ইজতেমার ময়দানে 3 দিন 2-4 হ্যাঁ 2-3-4 হ্যাঁ 5 তারিখে দোয়া হবে। এখানে 5 কোটি লোকের সমাগম হবে একদম। মোটামুটি কত লোক হয়? 3 লাখ 3.5 লাখ এই ক্ষেপে হয়েছে। আমাদের বাড়ি তো এইখানেই, আমাদের 10 ঘরা বাড়ি। মোটামুটি এই যে প্রস্তুতিটা কে বা কাদের তত্ত্বাবধানে হলো? এ পুরো আমাদের পুরো মুসলিম লোকের কাছ থেকে হয়েছে। এ কোনো মানে কোনো কোম্পানি নাই, আর কোনো মানে বাইরের লোক হলো, বাইরের পার্টিও নাই। বাস বাস সারা মুসলমানের তত্ত্ববিধান আছে এটা। শুধু শুধু গ্রামবাসীর বললে হবে না, সারা মুসলমানের বিশ্বব্যাপী হ্যাঁ সব লোকের তত্ত্ববিধান আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। শেখ জাকির হোসেন, 10 ঘরা শাহবাজার। যারা এখনো আসেননি হ্যাঁ বা 2, 3, 4, 5 তারিখ আসবেন, কি হ্যাঁ। বলবেন আসার জন্য? কি বলবে, দোয়া নেবে, দোয়ার জন্য আসবে বাস। এখানে আর কিচ্ছু নাই দোয়া ছাড়া। আর কোনো জাতির কোনো কথা হবে না, শুধু আমাদের ইসলাম নিয়ে কথা হবে।